হ্যালো ফ্রেন্ডস, তো আজকে একটা রেসিপি নিয়ে এসে পড়ছি। তো আমার মেয়ে ভিডিওটা স্টার্ট করছে, কারণ কি ওই ক্যামেরাটা করছিল। আর আমি এদিকে কিচেনে সব কিছু রেডি করে নিলাম। এদিকে নিয়ে নিলাম বেগুন দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা কি আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর শুধু শুধু খাওয়া যাবে। তো এই রেসিপিটা অনেকেই ট্রাই করেছেন, আমি কিন্তু প্রথমবার ট্রাই করলাম। তো দেখুন, বেগুনগুলোকে প্রথমে এইভাবে ছুলে নিলাম। ছুলে এবার একটু কাট করে নিব পাতলা পাতলা করে। তো প্রথমে এবার মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি, তারপর একটু পাতলা পাতলা করে কেটে নেব, যাতে জিনিসটা ফুলের মতো দেখায়। তো সবগুলো কাট করে নিচ্ছি। তো দেখুন, সবগুলো কেটে নিচ্ছি আমি একটা একটা করে। তো এই যে একটা কাটলাম এইভাবে, আর এই যে দেখুন সবগুলো কেটে নিলাম। তো বেশ মজার হয়েছিল রেসিপিটা, ফার্স্ট টাইম ট্রাই করলাম আমিও। আর যারা আপনারা এভাবে বানাননি কখনো, এটা ট্রাই করেননি, আপনারা একবার বানিয়ে দেখবেন, বেশ মজার হয় খেতে। তো এই যে এভাবে কেটে দেখলাম ভিতরে কিছু আছে কি না, পোকা টোকা থাকতে পারে, তো কিছু ছিল না। পরিষ্কার করে নিলাম, করে দেখুন একটা গামলায় জল নিয়ে নিয়েছি, কড়াইতে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুনের মধ্যে এখন বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। তো 4টা বেগুনকে কিছু সময় ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি যে একটা বেসনের ব্যাটার রেডি করব, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাকে কভার করে রেখে দেব 5-10 মিনিটের মতো। আর এখানে নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে একটু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি জল দিয়ে ব্যাটারটা বানাবো। তো ব্যাটারটা বেশি পাতলা বানাবো না, না হলে বেগুনে লেগে থাকবে না, ছেড়ে আসবে। তার জন্য একটু ঘন ব্যাটার রেডি করছি দেখুন। তো ভালো করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো আমার মেয়ে বলছে, দেখো দেখো আজকে তোমার ফার্স্ট টাইম ফেসও দেখিয়ে দেয়। আমি বলছি না, আমার আরও ভিডিও আছে এরকম 1-2টাতে ফেস দেখানো। তো বলছে এখানে বসে এটাকে গুলো, আমি তোমার ভিডিও করি। তা আমি একটু বসে বসে এটাকে গুলে নিলাম। আর এদিকে ও কী বলছিল। তারপর এই যে এটা রেডি হয়ে গেল। আর এদিকে বেগুনগুলো ভালো করে মজে গেছে। তো বেগুনটা একটু সফট হয়ে গেছে। আর আমি একটু সুজি নিয়ে নিয়েছিলাম। সুজিটা অপশনাল, আপনারা উপর দিয়ে দিলেও পারেন, না দিলেও অসুবিধা নেই, না দিলেও বেশ ভালো লাগে খেতে। তাই আমি ভাবলাম একটু সুজি দিয়ে দেখি, উপরটা একটু ক্রাঞ্চি হতে পারে, তার জন্য সুজিটা নিয়েছিলাম। তো আমি একটাই বানিয়েছিলাম সুজি দিয়ে, বাকিগুলো আমি এমনিই বানালাম, কারণ এমনিতেই ভালো লাগছিল, তার জন্য সুজি অ্যাড করিনি। তো সবগুলো দেখুন, বেগুনগুলোকে আমি একটু জলে একটু নাড়াচাড়া করে চিপে নিচ্ছি। আর এই যে আমাকে বলছে, মা এরকম করে দাঁড়াও তো বেগুন নিয়ে। ও যে কী করে ক্যামেরা করলে, আমাকে যে কী করতে বলে না, আমি মানে হাসতে থাকি কখন কখন। আমি বললাম ভিডিও বানাবো না, এগুলো করবো বলে, আরে তুমি এরকম দাঁড়াও তো। তারপর একটু দাঁড়ালাম। তো দেখুন বেগুনগুলোকে আমি একটু হাত দিয়ে চিপে নিয়েছি। আর এদিকে এখন কড়াইতে দিয়ে দিব, একটা প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান। ছড়ানো হলে বেশ ভালো হয়, বেগুনটা ভালো করে ডিপ হবে এটার মধ্যে। আর আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল। তো সাদা তেলটা গরম হতে হতে আমি এটার মধ্যে বেসনটা লাগিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে তো ভালো করে লাগছিল না, কারণ যদি হাত দিয়ে লাগাতে যাই বেগুনটা ভেঙে যাবে। তার জন্য আমি এভাবে চামচের সাহায্যে সুন্দর করে বেগুনের মধ্যে বেসনটাকে লাগিয়ে নিচ্ছিলাম। তো বেগুনটাকে লাগিয়ে নিব বেসন দিয়ে কভার করে নিয়ে, তারপর আমি একটু উপর দিয়ে সুজি দিয়ে দিব। তো দেখতে থাকুন আপনারা কিভাবে কি করছি। তো এই যে বেগুনটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এখন সুজিটাকে একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিব, যাতে পুরো বেগুনটার মধ্যে কভার হয়ে যায় সুজিটা। যেভাবে করে দিয়ে দিচ্ছি। আপনারা একবার সুজি ইউজ করে দেখতে পারেন, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর সুজি ছাড়াও বেশ ভালো লাগে, তার জন্য আমি আর পরেরগুলোতে সুজি অ্যাড করিনি, প্রথমটাতে সুজি দিয়েছিলাম। তো এই যে দেখুন দুটো পাশে সুজি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এখন তেলও এদিকে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব আর ফ্রাই করব। খুবই চটজলদি রেডি হয়ে যায় রেসিপিটা, বেশি সময় লাগে না, আর খেতে কিন্তু খুব মজার হয়।
তো আপনারা একবার বানাবেন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগে খেতে। এই যে দিয়ে দিলাম বেগুনটা, ঝটপট রেডি হয়ে গেছিলাম, ভাবছিলাম অনেক সময় লেগে যাবে, কিন্তু দেখলাম যে না, ঝটপট রেডি হয়ে গেছে। তো এই যে প্রথমটা ফ্রাই করে নিয়ে তারপর বাকিগুলো ফ্রাই করব। তো আমি একটু তেলটাকে একটু উপর দিয়ে দিচ্ছিলাম, তারপর আমি এটাকে উল্টে নেব। এই যে দেখুন উল্টে নিলাম, সুজি দেওয়ার কারণে খুবই ক্রাঞ্চি হয়। তো উপরগুলো খুব ক্রাঞ্চি হয়েছিল, বেশ ভালো হয়েছিল খেতে, মুচমুচে হয়েছিল। তো একইভাবে সবগুলোকে ফ্রাই করে তুলে নামিয়ে নেব। দেখতে থাকুন। এই যে এটা দেখুন, এটা আমি সুজি ছাড়া ভেজেছি, সুজি দিইনি উপর দিয়ে। তো একটাতে সুজি দিয়েছি আর বাকিগুলোতে আর দিইনি। তো এখন এগুলো নামিয়ে নিচ্ছি। আর তারপরে যেটা দিলাম এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি। তো বেশি করে ছড়িয়ে দিলে বেশ সুন্দর লাগে দেখতে, আর ভালো করে ভিতরটা ফ্রাইও হয়। তো দেখুন আমি সার্ভ করে নিলাম, 4টা বানিয়েছিলাম, 4টা ভেজেই নামিয়ে নিলাম, 4 জনের 4টা। তো খেতে খুব মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো দেখুন আমার মেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে যে খুবই ভালো হয়েছে, ওর খুবই ভালো লাগে, ওর এমনি তো বেগুন প্রিয়। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বাই।